আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো দেখতেছেন আপনারা এই যে ছাতার ভিতরে ফোন নিয়ে দেন আপনাদের জন্য ব্লগ করি। আর এই যে ক্যামেরার সামনে যদি মনে করেন যে মায়া মানুষ আসে না, আমার খুব বিরক্ত লাগে। এই কারণে আসলে ভিডিও করি পাবলিক প্লেসে। না মায়া মানুষ আসবে না কি কি ইজলি আসবে নাকি? আল্লাহ, কি বললাম এটা আবার। তো গাইজ যাই হোক, দেখতেছেন সর্দি আলা লোক, তো আমার ঠান্ডা লাগছে বুঝছেন, যার কারণে আমি ওইভাবে করতে পারতেছি না। আর এখন তো আর আমি আমার নিজের দেখাইতে পারতেছি না, কারণ আমি এক হাত দিয়ে ছাতা ধরা তাও আবার করা যাইতো, আমি পারবো 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 কিন্তু আপাতত থাক, আপনারা সামনের ভিউ এনজয় করেন আপাতত। তো এখন যাব হচ্ছে একটু চার দোকানে। এইটা তো নতুন কিছু না, একটা প্রতিদিনের রুটিন, কারণ এখন বেকার মানুষ, আমি ছাইড়ে দিছি চাকরি। আই থিঙ্ক বলতে পারে আবার এখন জিনিসটা হচ্ছে যে আমি সাইডে দিছি, মানে একটা কথা হইতেছে যে আমার কাছে পোষায় নাই বলে আমি সাইডে দিছি কাজটা, ঠিক আছে। আরও অনেক সমস্যা আছে, সেটা বলা যাবে না, দুঃখিত। কারণ এটা একটু একটু বেশি পার্সোনাল আর কি। যদি বিষয়টা আমাকে নিয়ে হইতো বা আমার আশপাশের হইতো, মানে আমার যদি সম্ভব হইতো, আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করতাম। কিন্তু মানে বিষয়টা এরকম যে আসলে একটু এটা যদি শেয়ার করি আসলে একটু ঝামেলা হইতে পারে। সো আবার ভিডিও ফ্রেন্ড সার্কেলের ভিতরে দেখে, তো এই কারণে ঝামেলা। আলহামদুলিল্লাহ, হাসি কাশি নিয়ে জীবন গাইজ। এই যে আবদারটা হয়ে গেল রে। এখন চার দোকানে যাব। চার দোকানে যাবো, যাই এলো দেখতে হবে যে আছে কিনা। 500 টাকা ভাঙ খাইতে হবে। যাই চার দোকানে যাই গাইজ। চা খাওয়া শেষ, কিন্তু দুঃখের কথা হইতেছে টাকাটা না ভাঙাইতে পারিনি। কারণ টাকার পিছনে আমার একটু স্টোরি আছে। সেই স্টোরিটা হইতেছে, আমি বলতেছি স্টোরিটা হলো এরকম যে আমার এই সামনের পকেটে ছিল, হ্যাঁ। তো ওইটা মনে করেন যে ওরে বাবারে দাদু, হ্যাঁ। তো মনে করেন যে সামনের পকেটে ছিল, সাইকেল হলো চেন পরে কোনো দ্যাটস ওয়াই চেন পড়ছে। আমি মানে একটু ব্যালেন্স হারাই ফেলছিলাম, টাকাটা পকেট থেকে বের হয়ে গেছে, ঠিক আছে। তো বের হয়ে গেছে আর কি, মানে পড়ে গেছে। কারণ আমি ইনস্ট্যান্ট ব্রেক করবো, আমি ব্রেক করছি টাকার উপরে। সেট মানে টাকার একেবারে যে খারাপ অবস্থা তা না, চলবে। আমি মুছছি বাসায় যাইয়ে, যে ময়লাটা ছিল ওই ময়লাটা মুছছি, ঠিক আছে। কিন্তু এখন মানে ওর বললাম কোনো কোম্পানির লোক আসলে বা কোনো সেলসম্যান আসলে তার কাছে দিতে হবে, তাইলে হলো আর কি একটু ভালো হবে আর কি। তো আমি খুঁজতেছিলাম যে কোনো সেলসম্যান পাই কিনা, পাইলে তো ভালো হতো। আজকে সোহানের টাকাগুলো দিয়ে দিতাম, 20 টাকা পায়ও দিয়ে দিতাম ওরে। মানে কি একটা অবস্থা চিন্তা করেন, 500 টাকা। সে
আচ্ছা গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।